নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি যে দিনের ভিডিও শেয়ার করছি সেটা হলো আমাদের বাড়ির সরস্বতী পুজো। তোমরা অবশ্যই থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো। তো তার মধ্যে আমি গেছিলাম আমার একটা স্পেশাল জায়গায়। সরস্বতী পুজোর দিন সকালবেলা প্রথমেই বাউন মশাই আসবে, তার জন্যই জোগাড়জাটি শুরু করা হয়ে গেছে। মা এখানে ফল কাটতে বসেছে, আমি গাছ থেকে কিছু ফুল তুলছিলাম অঞ্জলি দেব বলে। আমি এবারে গাছে এত এবছর আমার সুন্দর সুন্দর গাঁদা, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া আরও অনেক রকমের ফুল হয়েছে, প্রত্যেক শীতেতেই হয়। তো আমি এই বড় গাঁদাটা রেখে দিয়েছিলাম যাতে সরস্বতী ঠাকুরের যখন ঘট স্থাপন হবে সেই ঘটের ওপর যাতে দেয়া যায়। তারপরে আমি এখানে এই যে দেখো পিটুনিয়া ফুল, সেই ফুলগুলো তুলতে চলে গেছি। শুনেছিলাম বেগুনি আর নীল ফুল নাকি মা সরস্বতীর ভীষণ প্রিয়। তো যেহেতু পিটুনিয়া গাছে এটা আমার বেগুনি ফুলটা হয়েছে, তো সেটা দিয়েই ভেবেছিলাম তবে এই বছর এটা দিয়েই অঞ্জলি দেব। তো মোটামুটি যা ফুল নিয়েছি এটা অঞ্জলির জন্য আমার এনাফ। ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা সন্নিধিষ্ঠগত্রধিষ্ঠনং নমঃ কুরুত পূজাগৃহম অং হৃদয় নমঃ ইং শিরসে স্বাহা ওং শিখায় বসৎ ওং কবচয় ওং। তোমরা তো দেখলেই ইতিমধ্যে বাউন মশাই এসে গেছেন এবং পুজো চালু হয়ে গেছে। তারই মধ্যে আমার কিছু স্টুডেন্ট এসেছে, আরও কিছু স্টুডেন্ট আসা বাকি আছে। এই বাউন মশাই আমাদের বাড়ির সমস্ত পুজো, যেমন লক্ষ্মী পুজো, নারায়ণ পুজো, সন্তোষী মার পুজো এনার বাবা করেন। আর অঞ্জলি দেওয়ার জন্য আমার সমস্ত স্টুডেন্টরাই প্রায় এসে গেছে, সমস্ত নয়, যারা অঞ্জলি দেওয়ার কথা তারা এসে গেছে। বাড়ির সকলে মিলে স্টুডেন্টদের নিয়ে এবার অঞ্জলি দেওয়া হবে। এই যে পাশে আমার পাশে যে সে ধ্রুব, আর ওদিকে নীল জ্যাকেট পরে ওটা শুভশ্রী, এটা আমার বোন, সাদা জামা পরে ওটা নন্দিনী, আর একটা যেটা ছেলে ছিল সেটা হলো শুভশ্রীর ভাই। এই যে গাঁদা ফুলটা ঘট স্থাপনের জন্য দিয়ে দিল ঘটের ওপর ঘট স্থাপনের সময়, আর এই ফুলগুলো দিয়ে আমি এবার অঞ্জলি দেব। এবার আরতি করা শুরু হবে। তো অঞ্জলি দেয়া আমাদের হয়ে গেছে। আরতি হলে তারপরে সব বাচ্চাদেরকে প্রসাদ দেয়া হবে এবং তাদের বাড়িতে প্রসাদ পাঠানো হবে। তারপর তারা বাড়ি যাবে। তো এখানে সবাই একটু একটু ছোট ছোট বদমাইশিও করছে, তো দেখতে বেশ ভালোই লাগছে। চলো এবার তোমাদের দেখাই আমাদের বাড়ির সরস্বতী ঠাকুরটাকে। এই যে এটা আমাদের পিতলের ঠাকুর, কোনো মাটির ঠাকুর নয়। প্রতি বছর মাটির ঠাকুর বিসর্জন দেওয়ার সময় সকলের মন খারাপ হতো, তো সেই কারণে আমার বাপি এই পিতলের সরস্বতী ঠাকুর এনে দিয়েছে, বলেছে বিসর্জন দেওয়ার দরকার নেই, সারা বছর আমাদের বাড়িতেই থাকবেন। তো বলে এনাকে আনা হয়েছে। এই যে ইনি আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর। আর ইতিমধ্যে পুজো হয়ে যাওয়ার পর ঘর বন্ধ রেখেছে, আর এখানে সবাই উইস্কিকে দেখছে। যে আমাদের বাড়ির দিদির যে কুকুরটা ছিল
তারই নাম উইস্কি। এই যে উইস্কিকে এখন সবাই নিয়ে খেলাধুলো করছে। আর ইতিমধ্যে আমি মা দুজনে মিলে প্রসাদের ব্যবস্থা করছিলাম, সব বাচ্চাদেরকে দিতে হবে বলে। এই যে প্রসাদগুলো নেবে, আর মাদুর বিছিয়ে দিয়েছি, বলেছি এখানে বসে বসে খাবি। আমাদের বাড়ির নিয়ম আছে জোড়া ইলিশ মাকে দিয়ে পুজো করে। তো এটা কোনো বাড়িতে নেই, তাও আমাদের বাড়িতে আছে। তো পুজো হয়ে যাওয়ার পর বোনকে রেডি করে নিয়ে আমি আমার স্কুলে এনেছিলাম। ও যেহেতু সেন্ট থমাসে পড়ে, ওর স্কুলে ওটা খ্রিস্টান স্কুল হওয়ার কারণে ওখানে সরস্বতী পুজো হয় না। তো ও তো কোনো দিন আর দেখতে পাবে না হয়তো পুজো, সেই কারণে আমি আমার এই পুরানো স্কুলটাতে এনেছি। কত বছর পর যে এই স্কুলটায় এলাম তার ঠিক নেই, প্রায় 4-5 বছর পর এলাম। আসা হয় না অন্য সময়, আর এত কাজের ব্যস্ততার জন্য। তো যাই হোক, স্কুলটায় এসেছি। আমাদের স্কুলের এবছরের থিম ছিল সেকালের কলোনি। স্কুলটাকে নতুনভাবে দেখে কি যে আনন্দ হচ্ছিল তার বলার ভাষা নেই। তো এখানে পুরানো সমস্ত ম্যামেদের সাথে দেখা, অনেক বন্ধুদের সাথেও দেখা, নতুনভাবে স্কুলটাকে দেখা, সেই পুরানো স্কুল। আমরা কত মজা, কত স্মৃতি না জড়িয়ে আছে প্রতিটা কোণায়, প্রতিটা দেয়ালে। আমরা এসছি, এই যেটা আমাদের স্কুলের মা। প্রতি বছরই প্রায় একই ঠাকুর থাকে, কিন্তু ওটাকেই রং করা হয়। তারপর ওইখানে প্রসাদ নেওয়ার পর তোরসার আগের স্কুলে এসেছিল, যেখানে লোয়ার নার্সারি পড়েছিল, মডার্ন স্কুল। তো সেখানে ভোগ বিতরণ হচ্ছিল। তো তোরসাও সেখান থেকে খেয়ে দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। প্রায় আমার স্কুল, তোরসার স্কুল সবই ঘোরা হলো। এই যে এইটা হলো তোরসার বেস্ট ফ্রেন্ড নন্দিনী। একে ছাড়া তোরসা কিছুই বুঝতে পারে না। ওর স্কুল থেকে আমরা আরও একটা জায়গায় যাচ্ছি। এবার যাচ্ছি হচ্ছে একটা বড় সরস্বতী মায়ের প্যান্ডেল হয়েছিল আমাদের কোনাতে, কোনা ধ্রুবতারা সংঘ অর্গানাইজ করেছিল। এই যে আমাদের কোনা এলাকার সব থেকে বড় ঠাকুর এই যে। তো এই ঠাকুরটাকে দেখে এবার আমরা বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার পথে আমার কিছু স্টুডেন্টদের সাথে দেখা, তাদের সাথেই ফটো। বলছিলাম না আমার পুরানো দিনের ফ্রেন্ড, এই যে এইটা আমার ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড ছিল এ। তারপরে আরও টুকটাক কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। স্কুলের ম্যামেদের সাথেও কিছু ফটো তুলেছিলাম, সেইটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নতুন ভিডিওতে দেখা হবে।